আপনারা জানেন এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কওম কুরাইশের কাছে ইসলামের দাওয়াত দিছে, তারা আল্লাহর নবীকে বলতো, মুহাম্মদের কিতা কও, কবর কিতা, আখিরাত কি, কবর থেকে আবার কেমনে উঠাইবো? এই কোরআনে আছে, ওয়াদারাবা লানা মাসালান ওয়া নাসিয়া খালকা ক্বালা মান ইউহয়িল ইযামা ওয়া হিয়া রামীম। মক্কার কুরাইশের এক কাফের বলতে নবীকে, মুহাম্মদ যেই হাড্ডি গুঁড়া হইয়া পাউডার হয়ে গেছে, মাটির সাথে মিশে গেছে, এটারে তোমার খোদায় কেমনে উড়াইব? তার মানে এরা আখিরাত চিনতেছে না। কথাটা আমার বুঝছেন? এরা পরকাল চিনতেছে না, এরা কবর বুঝতেছে না। অথচ এই কথাটা যারা বলতেছে, আমার কথাটা বুঝছেন তো? একজন হইলে একজনই বুঝেন। এই কথাটা যারা বলতেছে, যে কি বলতেছো মুহাম্মদ, কবর কিতা, হাসর কি, পরকাল কি, আখিরাত কি, আল্লাহর কসম এরা এই যে এরা বলছে, এরা কিন্তু ইব্রাহিম এবং ইসমাইল দুইজন নবীর বংশধর। এদের পূর্বপুরুষ নবী, কিন্তু নবীর শিক্ষার থেকে ছুটতে ছুটতে, বাদ দিতে দিতে, একদিন নবীর জেনারেশন আইসা আরেক নবীরে বলতেছে আখিরাত কি। কথা বুঝছেন? একদিন এই মুরব্বী দাদা, যে ফ্যামিলি থাকতো না, হতে পারে এই দাদার আরেক দাদার 70 বছর পরের জেনারেশনে আর কেউ নামাজি নাই, তখন ওরা বলবে নামাজ কাকে বলে। কথা বুঝছেন না? অথচ হয়তো পারে এই ফ্যামিলির 70 বছর আগের দাদা আল্লাহর ওলি ছিলেন। কথা বুঝছেন? হিন্দুস্তানের, ভারতের, আমরা হযরতের বয়ানের মধ্যেও এই কথা শুনছি। আওলাদে রসুল সৈয়দ আরশাদ মাদানী দামাত বারাকাতুহু, উনি বলছেন চায়নার এক অঞ্চলে উনি সফরে গেছিলেন। সফরে যাওয়ার সময় রাস্তার পাশে এক ছোট্ট বস্তি, ছোট্ট মহল্লা আর কি, মহল্লার পাশে নামাজের ওয়াক্ত হয়েছে আর আসরের। তো রাস্তার পাশেই রুমাল বিছায়া ওনার গাড়ির সাথে যে কয়জন ওনারা নামাজ পড়ছেন। তো ওই ঠিক যেখানে দাঁড়াইয়া নামাজ পড়ছেন ওই বরাবর যেই ঘর, ওই ঘর থেকে এক বুড়ো মহিলা, সত্য ঘটনা, বুড়ো মহিলা আইসা ওনাদের সামনে দাঁড়াইয়া বলছে, তোমরা এটা কি করলা? এই যে এখন, তখন ওই যে চায়নার যেই দোভাষী, সে বুঝাই দিছে যে এটা আমাদের ধর্মের প্রেয়ার, মানে প্রার্থনা। আমরা মুসলমান, আমাদের সৃষ্টিকর্তার উপাসনা এভাবে করতে হয়। কথা বুঝছেন? এটা আমরা করছি। এখন ওই মহিলা, এই বৃদ্ধা মহিলা, 90 বছরের বুড়ো মহিলা চোখের পানি ছেড়ে কাঁদা দিছে। কাঁদা বলতেছে, আমি যখন ছোট ছিলাম, ওই মহিলা বলতেছে, আমি যখন ছোট ছিলাম, ছোট্ট, আমার এখন মনে হইতেছে যে আমার ফ্যামিলিতে আমার দাদা নানারা, মুরব্বীরা এরকমটা করত। এরকমটা করত। আচ্ছা, তোমাদের এটা দেখে আমার ওই স্মৃতি মনে হয়েছে। কথা বুঝছে? অর্থাৎ আজ থেকে 70 বছর আগের পূর্বপুরুষ মুসলমান ছিল, 70 বছর পরে ঈমান ইসলাম হারাইয়া নিজেদের পরিচয় আর জানে না। আমার অনুরোধ বাজান, আমার অনুরোধ, আপনারা আপনাদের ফ্যামিলি এভাবে ছেড়ে যায়েন না। ওরা ইসলাম ভুলে যাবে, ওরা একদিন চিনবে না কোরআন কাকে বলে, একদিন ভুলেই যাবে, চিনবে না। একদিন তারা কোরআন চিনবেই না। মসজিদ, মাদ্রাসা যে পরিমাণ চেষ্টা মেহনত করতেছে, কিন্তু সব কিছুতেই সীমিত। যতগুলো সারা বাংলাদেশে যতগুলো কওমি মাদ্রাসা আছে, শুধুমাত্র ঢাকা ইউনিভার্সিটির জায়গা জমি, ঢাকা ইউনিভার্সিটির স্থাপনা এর চাইতে বেশি।
কথা বুঝেন নাই আপনি? সুযোগ সুবিধা এর চাইতে কি অনেক বেশি, অনেক বেশি, অনেক সীমাবদ্ধতার ভিতরে অনেক কষ্ট করে খাইয়া না খাইয়া মাসের পর মাস আলুর ভর্তা, ডাল, সামান্যটুকু খাবার খাদ্য খেয়ে দিবানিশি মালিকের কোরআন নিয়ে পড়ে আছে, আল্লাহর দ্বীন নিয়ে পড়ে আছে। এটুকু সুযোগও যদি একদিন বন্ধ হয়ে যায়, এর পরের জেনারেশন আর ইসলাম চিনবে না। এর পরবর্তী প্রজন্ম আর ইসলাম কাকে বলে এটাই বুঝবে না, বুঝবে। এখনো তো হাজার হাজার স্কুল কলেজ পড়ুয়া লক্ষ লক্ষ ছেলে মুসলমান যারা একটা লাইন কোরআন শরীফ শুদ্ধ পড়তে পারে না, এমন লক্ষ লক্ষ ছেলে আছে না? তাহলে এদের জীবন থেকে তো হারিয়ে গেল কোরআন। এরা তো আর জীবনে কোনোদিন আল্লাহর কোরআন শুদ্ধ পড়তে পারলো না, আর না পড়ার কোনো আফসোসও শিখলো না, না পড়ার কোনো বেদনাও নাই, না পারার কোনো অনুশোচনাও নাই, না পারার কারণে কোনো বিব্রত লজ্জিত এটাও তো নাই, এটা তো কোনো পরোয়াও করে না। তাহলে মানসিকতা এখানে এসে দাঁড়াইছে। এরপরের ওলারা তো স্বীকৃতি দিবে না কোরআন কি জিনিস, কোরআন কি জিনিস। কথা বুঝছেন না? ওই যে আপনার কয়দিন এক বক্তা ছিল ক্রিকেট খেলোয়াড়, এরপর হয়ে গেছে এখন বড় বক্তা। উনি আপনার কোরআনুল কারীমকে হাতে ধরে বলছে এটা একটা বই, জাতিকে পরিচয় করাচ্ছে এটা একটা বই। কথা বুঝছেন? ইত্তাখাযান নাসু রুউসান জুহালান। আল্লাহর নবী বলছে আখিরি জামানায় মানুষ মূর্খ নাদান, ওদেরকে নিজেদের নেতা বানাবে। নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এজন্য আমার বাপ, আসলে আমি আমার মনের ব্যথার থেকে এই কথাগুলো বললাম, কাউরে কষ্ট দেওয়া না, শুধু এই একটি মাহফিল নিয়ে কোনো মাথা ব্যথা না। কিন্তু আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা যারা বসছেন, ছেলেরা যারা তোমরা মাশাআল্লাহ এখন আইসা বসছো, তোমাদের কাছে অনুরোধ বাজান, ওয়াজ মাহফিলের দিন আল্লাহর কোরআন যেখানে হয় সেদিন তুমি এই দোকানপাটে হাঁটতো না, সেদিনের এই বুট, সেদিনের বাদাম প্রয়োজনে না খাও, ওই দিনের চটপুটি না খাও। কারণ আল্লাহর কোরআন একটা দিন, একটা ঘন্টা পুরা বন্ধু বান্ধব দুনিয়াবি ব্যস্ততার থেকে আলাদা হয়ে আল্লাহর কোরআনের কথা একটু শোনো, তাহলে ফায়দা হবে, কলিজায় নূর আসবে। আপনাদের কাছে অনুরোধ, আপনারা একটু ফিকির করবেন, যে যেখানে মাহফিল করার। আমার কথা হলো কেউ রাগ হোক, দোকানদাররা রাগ হোক, এতে আমার কিছু করার নেই, আমার কোনো কিছু করার নেই। কিন্তু তারা জবাব দিক, একজন বুট দোকানদার জবাব দিক, তার নামাজের টাইম হবে কোন দিন? কথা বলেন না, সে বলুক। তাহলে একজন চটপটি দোকানদার বলুক যে বাবা তোমার নামাজের ওয়াক্ত হবে কোন দিন? তুমি কি মরবা না? কথা বলেন না। তোমার কি আখিরাতটাই তো তোমারে ফিরাবে কে? তোমার কি কোনো কথা শোনা দরকার নেই? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে।